বাংলাদেশে এক আর্মি অফিসার দেখলাম হঠাৎ মোদিজি আর রাজনাথ সিংকে উদ্দেশ্য করে বলছে যে আমরা এখন সেই বাংলাদেশ নেই। তো বলছে এখন আমরা ভয় পাই না, মানে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করছে। আমি বাংলাদেশের আর্মি থেকে শুরু করে বাংলাদেশের এই তদারকি সরকার থেকে শুরু করে আর বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলছি। ভারতবর্ষের জনগণ হয়ে আপনি তো মোদি আর রাজনাথ সিংকে হঠাৎ ধমকি দিলেন। আমরা কবে ধমকি দিয়েছি বাংলাদেশকে যে আমরা বাংলাদেশ দখল করব, চট্টগ্রাম দখল করব? আমরা তো কোনোদিনও দিইনি, সব মিডিয়া দিয়েছে। ডক্টর ইউনূস ফ্রান্সে বসে ইন্ডিয়াকে ধমকি দিয়েছে সেভেন সিস্টার দখল করে নেবে। কোনো এক সাংবাদিক প্রশ্ন করেছিল যদি ভারত ডিস্টার্ব করে। আমার মনে হয় ডক্টর ইউনূস পলিটিক্স বোঝে না। ডক্টর ইউনূসের বলা উচিত ছিল যদি ইন্ডিয়া অ্যাটাক করে দেখা যাবে, বা ডক্টর ইউনূস ভারতবর্ষের ইতিহাস জানে না। ভারতবর্ষ কোনোদিনও কারোর বিরুদ্ধে যুদ্ধ করেনি। ভারতবর্ষ 3বার যুদ্ধ করেছে, 4বার যুদ্ধ করেছে, পাকিস্তানের সাথে, একবার চায়নার সাথে। আর প্রত্যেকবারই পাকিস্তান যুদ্ধ শুরু করেছে আর চায়নার যুদ্ধ শুরু করেছে। ভারতবর্ষ সেটার জবাব দিয়েছে। আর এখন বাংলাদেশের আর্মি কি পজিশন আমি জানি না। ও হঠাৎ মোদি আর রাজনাথ সিংকে ধমকি দিচ্ছে। তার মানে কি বাংলাদেশ আর্মি কি ইন্ডিয়াকে যুদ্ধের জন্য আহ্বান করছে? নাম্বার 1। নাম্বার 2, আমি বাংলাদেশের আর্মি, বাংলাদেশের জনগণ সবার উদ্দেশ্যে বলছি, এরকম হুঙ্কার দেবেন না। যুদ্ধ আমরা করব না। যুদ্ধ যদি করতে হয় আপনারা করবেন, যুদ্ধ করার দরকার আপনাদের, আমাদের যুদ্ধ করার দরকার নেই। নাম্বার 1। নাম্বার 2, হচ্ছে আপনারা যদি বারবার আমাদের উত্তেজিত করেন, আমরা উত্তেজিত হব না। আমাদের যুদ্ধ করার দরকার নেই। আমরা এখন 5th লার্জেস্ট ইকোনমি, 2 বছরের মধ্যে 3rd লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে। নাম্বার 1। আর আপনাদের যদি যুদ্ধ করার এতই শখ হয়, এত ইচ্ছা হয়, আপনারা যুদ্ধ শুরু করুন। তার জবাব এমনভাবে দেব না, না আমেরিকা, না চায়না, না পাকিস্তানও আসতে পারবে, আর সারা পৃথিবী দেখবে। তাই বলছি বাংলাদেশ আর্মি থেকে শুরু করে বাংলাদেশের সরকার থেকে শুরু বাংলাদেশের জনগণ বলছি, এই যুদ্ধ রব আর কলকাতা দখল করা, সেভেন সিস্টার, এই সমস্ত ধমকি টমকি, আগরতলার বর্ডারে এসে এই সমস্ত ধমকি দেবেন না প্লিজ। আপনাগুলো করতে থাকুন, আমরা উত্তেজিত হই না। যুদ্ধ আপনাদের করতে হবে, আমরা যুদ্ধ করব না। আপনারা শুরু করবেন, আমরা শেষ করে দেবো। কোথায় শেষ করব কেউ জানে না, কেউ আসবে না। এটা মোদিজি, অমিত শাহ হয়ে যে আর্মি চুলকানি বাই হয়েছিল তাকে জবাব দিলাম। আর বাংলাদেশের জনগণের, বাংলাদেশ সরকারকে একটু চুপচাপ থাকুন। বেশি যুদ্ধ মারাবেন তো গান দিয়ে হুড়কো দিয়ে দেবো।